রাজশাহীতে যুবদল ছাত্রদলের নামে মিথ্যে মামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন। রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যে ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ। রবিবার বেলা 11:30টায় নগরীর জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, গ্রিন প্লাজা প্রপার্টিজের মালিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একজন প্রতারক ও বহু মামলার আসামি। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। মানববন্ধনে প্রধান অতিথি যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রশাসন ও প্রতারকদের যৌথ ষড়যন্ত্রে বিএনপিকে দমন করার অপচেষ্টা চলছে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে। মানববন্ধনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবামূলক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। মামলা রেকর্ড হচ্ছে রেকর্ডটা করতে দে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওর মামলাটা হলো কি কি ভাই বলেন তো, একটু বলা যাবে? তুই ফোন দিছিস, তারপরে আমি গেছি, যাই এজার নিছি, তোরে দিছি। আমি জানি কমিশনার অফিস থেকে এজার লেগেছে। ওখানে এজার লিখেছে কমিশনার অফিসে? হ্যাঁ, ওখান থেকে অফিসে থেকে এজার পাঠায় দিছে। আমি তো তাই অপারেটর তাই করলো, স্যার পেন ড্রাইভে করে এজার পাঠায় দিছে ফোর্স দিয়ে। মানে কমিশনার নিজে লিখেছে? তা জানি না, এটা নিজে লেখা, ওই অফিস থেকে পাঠাইছে এজার। ভোরের সময় রাজশাহী।